সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই উপলক্ষে সকালে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন শুরু করেছে সিটি কর্পোরেশন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী সিটি কর্পোরেশনের থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, ক্যাম্পেইন কি শুরু হয়েছে কিনা, মানুষের উপস্থিতি সেখানে কেমন দেখছেন? যুথিকা ক্যাম্পেইন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন কিছুক্ষণ আগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের মধ্য দিয়ে আসলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন এবং একই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেখানেও অন্যান্য যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেখানেও কিন্তু এই কার্যক্রম শুরু করা হয়েছে। এবং যুথিকা আপনাকে বলে রাখি যে আসলে রাজশাহীতে হামের প্রাদুর্ভাব যুক্ত একটি অঞ্চল এবং এখানে সেই সময় অনেক বেশি প্রাদুর্ভাব ছিল। সেইখানে কিন্তু চিকিৎসকরা বলছিলেন যে শিশুদের যে ইমিউনিটি সিস্টেম সেটিকে আসলে ডেভেলপ করার জন্য ভিটামিন এ ক্যাপসুল অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এখানেও আসলে একইভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি বলেছেন যে শিশুদেরকে আসলে ভিটামিন এ ক্যাপসুলের মধ্য দিয়েই কিন্তু তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি আসলে বাড়ানোর জন্য এই কার্যক্রমটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এরই অংশ হিসেবে আজকে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন 384টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে 6 থেকে 11 মাস বয়সীদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন ৯,১১৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের ৫৪,২৮২ জন শিশুকে আসলে ভিটামিন এ ক্যাপসুল লাল রঙের খাওয়ানো হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬,৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং তাদের যে ভিটামিন সেটি আসলে নিশ্চিত করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা এখন সকাল থেকে দেখছি এর আশপাশে যারা আছেন তারা কিন্তু আসলে তাদের শিশুকে নিয়ে এসেছেন এবং নীল এবং লাল রঙের দুটি ক্যাপসুলই কিন্তু আসলে তারা বয়স ভেদে খাওয়াচ্ছেন। এবং এখান থেকে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন এর পাশাপাশিও কিন্তু অন্যান্য স্বেচ্ছাসেবী প্রায় ৭৬৮ জন স্বেচ্ছাসেবী তারা কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু এই কার্যক্রম পরিচালনা করবেন। একই সাথে শুধুমাত্র সিটি কর্পোরেশনের যে ৩৮৪টি কেন্দ্র রয়েছে সেখানে নয়, এর পাশাপাশি কিন্তু বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং ভ্রাম্যমাণ বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে সিটি কর্পোরেশন তাদের যে কার্যক্রম সেটি আসলে পরিচালনা করবেন। এবং এখানে প্রশাসকের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে এর আগেও রাজশাহী সিটি কর্পোরেশন এই টিকাদান কেন্দ্রে তারা তাদের লক্ষ্য পূরণ করেছেন এবং এবারও সেটি করবেন। এবং এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কেননা এই অঞ্চলে হামের প্রাদুর্ভাবটা অনেক বেশি। তো যুথিকা সারা দিনব্যাপী এই কার্যক্রম চলবে এবং শিশুদেরকে এই ভিটামিন খাওয়ানো হবে। এই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজশাহী থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।